ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কুড়িগ্রামের উলিপুরে এই একটা গরুর খামারে। এই যে আপনারা দেখছেন অনেক বড় একটা গরুর খামার। এই খামার সম্পর্কে আজ আমরা আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আসুন আমরা একটু কথা বলি। এই খামারের যিনি উদ্যোক্তা, উনি আফজাল মাস্টার বলে অধিক পরিচিত এই এলাকায়, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কতদিন হলো এই খামারটা তৈরি করছেন? এটা আমি 11 সাল থেকে শুরু করছি। কি উদ্দেশ্যে? এইটা উদ্দেশ্য আমার ছিল প্রথম এইভাবে বাণিজ্যিকভাবে নয়, প্রথম যে দুই একটা গরু আমরা পুষবো, দুধ খাবো। এটা আস্তে আস্তে পরে দেখি যে এই গরুগুলোর থেকে কিছু কর্মসংস্থান হয় এবং অনেক বেনিফিট হয়। আমি 3টে গরু দিয়ে 2টা গরু দিয়ে শুরু করছি। এ যাবত আমি প্রায় 70-80টা গরু বিক্রি করছি এবং ওটার থেকে এখন আপনারা যেটা খামারে দেখতেছেন, হ্যাঁ, শুধু 5-6টা গরু আমার কেনা, সবগুলো আমার ঘরের গরু। আচ্ছা, 5-6টা গরু কেনা, বাদ বাকি সব সব আমার নিজস্ব গরু। আপনি 2টা গরু দিয়ে শুরু হ্যাঁ, করছেন? 2টা গরু দিয়ে শুরু করছি। আচ্ছা, কি জাতের গরু দিয়ে শুরু করছিলেন? এটা ছিল ওই যে শঙ্কর। আচ্ছা, ক্রস জাতের গরু ছিল। ক্রস জাতের গরু। আচ্ছা, বর্তমানে আপনার কতগুলি গরু আছে? বর্তমানে আমার প্রায় 62টার মতো গরু আছে। 62টার মতো গরু আছে। 62 না। আচ্ছা, এগুলি কি জাতের গরু? এটা ক্রস আছে, তো অস্ট্রেলিয়ান আছে। এই আচ্ছা, এই যে এই গরুটা দেখছি, হ্যাঁ। এই গরুটা কি, এটা তো আপনার ঘরের বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, ঘরের বাচ্চা। এটা অস্ট্রেলিয়ান। এটা অস্ট্রেলিয়ান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে এ পাশে আমরা যে দেখছি, হ্যাঁ এগুলি সবই? হ্যাঁ, সবই সবই অস্ট্রেলিয়ান। আচ্ছা, এই যে গ্রামের মধ্যে একটা প্রত্যন্ত অঞ্চলে এই যে এত বড় খামার আপনি তৈরি করেছেন, তো এটা তো একটা অনেক বড় একটা রিস্ক। হ্যাঁ, অবশ্যই। এই যেহেতু এখানে দুধের দামটা অনেক কম। হ্যাঁ, দুধের দাম অনেক কম, মানে কোনো কোনো সময় আমাদেরকে 20 টাকা 25 টাকা দরে দুধ বিক্রি করতে হয়। 20 টাকা 25 টাকা জি, দরে জি, দুধ জি। বিক্রি করতে হয়। দুধ। তাহলে আপনার পোষায় কেমন করে? ওই মানে পোষায় না। এখন আমরা যে মানে একটা মিল ভিটার থেকে আমরা একটা দুধের সেন্টার, সিলিং সেন্টার করে নিয়ে আসছি। এখানে তার মানে টাকা বরাদ্দ হয়েছে এবং ঘর গাথাও শুরু হয়েছে। আমরা আশা করতেছি 1 তারিখ থেকে আমরা আর কি দুধ ওই সেন্টারে দিতে পারবো। মানে আগামী মাসের 1 তারিখ? হ্যাঁ, 1 তারিখ থেকে, মাসের 1 তারিখ থেকে। তাইলে কিছুটা আপনার হ্যাঁ, খরচা- তখন আমাদের 40 টাকা করে যদি দুধের আসে, তখন আমাদের পোষাবে। আচ্ছা, আমাকে একটু বলেন তো, যে আপনি যে এত বড় একটা খামার করছেন, আপনি তো শুরু করছিলেন, আপনি এই যে বললেন যে এই যে সবুজ যে মার্কিংটা আছে, এই পর্যন্ত আপনার খামারটা প্রথমে ছিল, তারপরে আস্তে 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 এইভাবে। এই আপনি এত বড়, এই যে দেখা যাচ্ছে বিশাল একটা খামার, এই খামারটা আপনার তৈরি হয়েছে। জি। তো এই যে এত বড় আপনি খামারটা তৈরি করছেন, তো তাহলে নিশ্চয়ই তো এটা তো প্রফিট দিয়ে তৈরি করছেন আপনি। না, অবশ্যই। তা আপনি একটু বলেন যে যারা নতুন খামার, জি তো তারা যদি কেউ খামার করতে চায়, জি। তাহলে আপনার যদি একটু পরামর্শটা একটু দেন। হ্যাঁ, অবশ্যই আমার পরামর্শ আছে। এবং আমি শুধু এটা না, এখানে যতগুলো খামার গড়ে উঠেছে, এ যাবত আমাদের প্রায় 52টা সমিতি গঠন করা হয়েছে। 52টা সমিতি আমরা গঠন করছি। আমি সবাইকে এই ধরনের উৎসাহ দিছি, উদ্দীপনা দিছি যে অন্য মনে করেন জমা জমি বন্ধক এটা ওঠাচ্ছে, আপনারা খামার করেন, খামারে অনেক পয়সা আছে, দুধ থেকে পয়সা পাওয়া যায়, আবার ওই যে বাছুর হয়, মানে মানে অনেক এতে সুবিধা আছে। এবং আমার কথা শুনে এ যাবত অনেক টিচারই এই ধরনের খামার করছে। আচ্ছা, আপনি তো একজন শিক্ষক। হ্যাঁ, আমি একজন শিক্ষক। আচ্ছা, আপনি আমাদেরকে একটু বলেন যে যারা নতুন খামার করবে, জি জি জি। তারা প্রথমে কি জাতের গরুটা কিনবে? মানে এটা হলো কি, শঙ্কর বা বিদেশি যাত্রা হলে সবচেয়ে বড় কথা হলো এই যে যত্নটা। আমি শুধু 43,000 টাকা দিয়ে ওই সামনে ছোট গাভীগুনা নিয়ে আসছি। হ্যাঁ। তখন আমাকে বলছে যে 1.5-2 কেজি করে দুধ হয়। হ্যাঁ। এখানে আসি যত্ন বেশি খাওয়া দাওয়ার পর আমার এখানে এসে 18 কেজি পর্যন্ত দুধ হয়। আচ্ছা। শুধু 43,000 টাকা দিয়ে নিয়ে এসছি। হ্যাঁ। 18 কেজি দুধ হয় আমার এখানে। আচ্ছা, গরু যারা কিনবে নতুন খামার করতে গেলে, জি, জি। তারা গরুগুলি কোথা থেকে কিনবে? আমি অবশ্য নিয়ে আসছি দুপচুচিয়া থেকে, বগুড়া দুপচুচিয়া। হাট থেকে? হ্যাঁ, তারপর বিরামপুর থেকে নিয়ে আসছি। মানে দিনাজপুরের বিরামপুর? হ্যাঁ, দিনাজপুর বিরামপুর। মানে আপনি হাট থেকে গরু আমি হাট থেকে কিনছেন? গরু নিয়ে আসছি। আপনি কোনো খামার থেকে কিনে? না, খামার থেকে নিয়ে আসি নাই। আমি হাট আচ্ছা, থেকে- আপনি এই যে গরুগুলি আমরা দেখছি, আপনার এখানে তো অনেক গরু রয়েছে, জি, জি। আপনি কি গাভী গরু বিক্রি করেন? না, গাভী গরু বিক্রি করিনি এখনো। আপনি কি গরু বিক্রি করেন? ওই মানে সার ষাঁড় গরু? বলেন। জি জি, ষাঁড়। আচ্ছা, ষাঁড়গুলি কি দরে বিক্রি হয়? সার যেমন আমি এখানে 1,25,000 পর্যন্ত বিক্রি করছি একটায়। আচ্ছা। 40, 45, 55, 65 এই ধরনেরই আমি বিক্রি করি এখন ছোটতে। মানে তার মানে এখন আমার
খামারে যেটা আছে আপনি দেখতেছেন 22টা গরু আমার গাব, এর পরের মাসেই আমার 12-14টা গরুর বাছুর হবে। আচ্ছা মানে তখন আমার গরু রাখার জায়গা নাই, এই কারণে আমি বিক্রি করি সারগুলান। আচ্ছা, আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আরো বড় করবেন আপনি এই হ্যাঁ, খামারটা? আমি আশা করতেছি যদি আল্লাহ আমাকে বাঁচে রাখে, যত বড় খামার দেখতেছেন আমি আরো এত বড় করব। আমি চাই কমপক্ষে 10-15 জন লোক এখানে কর্মসংস্থান হোক, তারা করে খাক। আচ্ছা, বর্তমানে আপনার এখানে কয়জনের কর্মসংস্থান? 5 জন আছে। 5 জনের 5 জন, কর্মসংস্থান জি, আছে। জি। আচ্ছা, ভবিষ্যতে আপনি চান যে আরো বেশি হ্যাঁ, আরো লোকের- আমি করব যদি মানে আমার মনে হয় এই অবস্থা যদি সরকার মানে বিভিন্ন সরকারি ব্যাংকগুলো থেকে একটু মানে ঋণ হিসেবে সহজ সহজ শর্তে এবং অল্প সুদে যদি ঋণ দিত, তাহলে আমার মনে হয় আমি কি আরো এই ধরনের অনেকেই আগে যেত। এই ঋণগুলি আপনারা কোথা থেকে পান? আমি ঋণগুলো নিছি মানে থেকে ব্র্যাক ব্যাংক থেকে নিছি, তারপর ব্র্যাক ব্যাংক, তারপর ব্যুরো বাংলাদেশ, মানে বিভিন্ন NGO থেকে নিছেন? এনজিও। আচ্ছা, এনজিও সুদটা তো অনেক বেশি, হ্যাঁ, অনেক বেশি, 18%। তাই তো এটা অনেক বেশি সুদ। হ্যাঁ, অনেক বেশি সুদ। তো এই সুদ দিয়ে কি পোষানো যায়? মানে খুব একটা হয়, তারপর পোষা যায়। যেমন আমার এখানে খরচ খেলা যায়, আমি যেটা দেখছি মানে কর্মচারী হাবিজাবি বেতন দেওয়ার পরও আমার প্রায় 1-1.5 কোটি টাকা প্রতিদিনেই টেকে আমার। আচ্ছা আচ্ছা, একটা গরুর পিছনে একটা পূর্ণবয়স্ক আমরা যদি একটু দেখি, এই যে এই পূর্ণবয়স্ক যদি এই গাভী গরুগুলো যে দেখছি, এগুলোর পিছনে প্রতিদিন কি পরিমাণ অর্থ ব্যয় হয়? 100 টাকার মতো খরচ হবে। 100 টাকার মতো। জি, 100 টাকার মতো। আর যেহেতু ঘাসটা আপনার নিজস্ব, জি, জি, ঘাস আমার নিজস্ব। জি, মানে ঘাস ছাড়া 100 টাকা এটার পিছনে। আর চিকিৎসার পিছনে? চিকিৎসা আল্লাহ পাকের অশেষ রহমতে আমার এখানে অসুখ বিসুখ নাই বললেই চলে, আচ্ছা, খুবই কম। আপনার কি কোনো এই বিষয়ে ট্রেনিং আছে? ট্রেনিং আছে, ট্রেনিং আছে। ট্রেনিং আছে এবং আমি বই নিয়ে আসছি। মানে ওই বইটার মধ্যে মানে ওটা হলো আধুনিক চিকিৎসা ও গৃহপালিত পশু পাখি পালন, বইটার নাম। লেখক হলো জালালউদ্দিন আহমেদ। হ্যাঁ, ওইখানে অসুখের লক্ষণ, তারপর কি ঔষধ দিতে হবে, সবকিছু লেখা আছে। মানে ওইটা দেখি আপনি নিজেই হ্যাঁ, ওইটা ছোটখাটো দেখে- চিকিৎসা হ্যাঁ, আপনি নিজেই হ্যাঁ, করে থাকেন? আমি নিজেই চিকিৎসা করে থাকি এবং আমার খামারে যারা আছে যে ছেলেরা, এরাও ট্রেনিং প্রাপ্ত। ওরা কখন কি করা লাগে ওরা জানে, সব করে। ওরা সবই জানে। হ্যাঁ, সবই জানে। আচ্ছা, সকালবেলায় যে আপনার তো সকালবেলা দুধটা দোয়ান, জি, জি, জি। আর বিকেলে কি দুধ দোয়ান? হ্যাঁ, বিকেলে দোয়াই। 2 বেলা দুধ। 2 বেলা দুধ দোয়াই। তবে দুধের দামটা এখানে অনেক কম। অনেক কম, দুধের দাম অনেক কম। আচ্ছা ভিউয়ার্স, আমরা এই আফজাল মাস্টারের এই খামারটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এগুলো ওনার ঘরের বাছুর। এই বাছুরগুলি তো আপনার ঘরের? জি, জি, সব আমার। আচ্ছা, এই বাছুরটা কি জাতের বাছুর? এটা অস্ট্রেলিয়ান। এটা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান, জি। এই যে এটাও, হ্যাঁ, এটা অস্ট্রেলিয়ান। এই যে আপনারা দেখছেন ভিউয়ার্স, জি। বেশিরভাগই এখানে শঙ্কর প্রজাতির এবং অস্ট্রেলিয়ান জাতের গরুই বেশি রয়েছে। এই যে দেখুন, যে অনেক বড় খামার। এই ধরনের একটা প্রত্যন্ত অঞ্চলে এত বড় খামার, এটা খুব সহজ কথা না। আপনারা নিজেরাও বুঝছেন এত বড় খামারটা দেখে। এই যে দেখুন, আসুন ভিউয়ার্স, আমরা একটু আপনাদেরকে একটু এই গরুগুলিকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, এটা 22 কেজি দুধ হয়। এটার 22 কেজি দুধ। 22 কেজি। এটার দাঁত কয়টা? এটা কেবল হলো 2 দাঁত। এটার কেবল 2 দাঁত। হ্যাঁ, 4 দাঁত আছে, 4 দাঁত। এটার বাচ্চা হয়েছে কয়টা? বাচ্চা একটা আছে, আবার গাব। আচ্ছা, একটা বাচ্চা হয়েছে, এবার প্রেগনেন্ট আছে, এবার দ্বিতীয় বাচ্চা হবে। তারপরে এই যে গড়ে আপনার এখানে দুধ কিরকম হয় প্রতিটা গরুর? মানে গড়ে 15-16 গড়। গড়ে 15-16। হ্যাঁ, যেমন ওদের 27 কেজি হয়, ওই গরু কালোটা দিতে। আচ্ছা, ওখানে 27 কেজিও আছে। হ্যাঁ, এবং নিচে 10 কেজিও আছে। আচ্ছা, নিচে 10 কেজি আছে। জি, জি। ভিউয়ার্স, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই খামারের সারগুলিকে। এইটা আমার 43,000 টাকার গরু।
এখানে 43,000 টাকা এটা। এটা কিনছিলেন? হ্যাঁ, তখন বলছিল যে 1-1.5 কেজি দুধ হয়। আমার এখানে আসি 16, 17, 18 কেজি মাত্র দুধ হয় এই ছোট গাভিটার। আচ্ছা আচ্ছা, এটার কয়টা বাচ্চা হয়েছে এই পর্যন্ত? আমার এখানে আছে 4-5টা আছে। 4-5টা হয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এতক্ষণ আমরা আপনাদেরকে এই আফজাল মাস্টারের এই খামারটি সম্পর্কে কিছু তথ্য জানানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই। আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা ভিউয়ার্স।